আজিজ আর বেনজির যে ঘটনাগুলো ঘটাচ্ছে, আমাদের মতো মানুষ যারা আমরা কোর্টের পারমিশন নিয়ে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করি, আমাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়। তারপরে এমন সময় আমাদেরকে ছাড়া হয় দুই পাশে পুলিশ দিয়ে, যেন দৌড়াতে আমাদের নিয়ে যাচ্ছে কোনো আসামি আমরা যাচ্ছি। আর এত বড় বড় রাঘব বললে পার পেয়ে যায়, তাদের কাছে তথ্য থাকে না। আমরা গর্ববোধ করি যে প্রতিটা ক্ষেত্রে যেন নারীরা হয় স্বশিক্ষায় শিক্ষিত, প্রাতিষ্ঠানিক শিক্ষা যেন আমরা শিক্ষিত হতে পারি। ভাবি বললেন, ভাবিরাই আমাদের ডক্টর শাহিদা রফি ভাবি, যে তারা সৌভাগ্যবান যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সঙ্গে তারা হিজবুল বাহারে সফর করেছেন। আমরা হয়তো আমাদের দুর্ভাগ্য যে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি আজকে সুস্থ থাকতেন, নিশ্চয়ই আমরা এই যে জাতীয়তাবাদী মহিলা দল অবশ্যই একটা মেধাবী একটা রাজনৈতিক যারা আমরা আছি, আমরা মনে করি তাদের নিয়ে নিশ্চয়ই আমরা একটা সফর হয়তো করতে পারতাম। তবে আমরা আশা করছি আমাদের জাতীয়তাবাদী মহিলা দল নিশ্চয়ই আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে নিয়ে আমরা একটা অবশ্যই রাজনৈতিক একটা সফর আমরা করব। জাতীয়তাবাদী মহিলা দল যখন আমরা গর্ব করে আমরাও বলতে পারবো আমরা দেশনায়ক তারেক রহমানের সাথে রাজনৈতিক মেধাবী নেতৃবৃন্দ আমরা মহিলা দল একটা সফর করেছে, সেই দিনে প্রত্যাশায় থাকলাম। তবে বোনেরা, আমরা আশা করব যে আমরা জাতীয়তাবাদী মহিলা দল যেন সবার আগে দৃষ্টান্ত স্থাপন করতে পারি, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে ধারণ করতে পারি। কারণ তিনি কি ছিলেন একজন দেশপ্রেমিক, একজন সেনাবাহিনী। আমাদের তিনি শিখিয়েছেন সবার আগে দেশকে ভালোবাসতে হবে। আমরা যদি দেশকে ভালোবাসতে পারি, তাহলে আমরা জনগণকেও ভালোবাসতে পারবো না। সুতরাং আমাদের দেশপ্রেমকে আমাদের মধ্যে আনতে হবে। কয়জন আমরা দেশকে ভালোবাসি? আমরা তো দেশের বিপদের সময় অনেকেই দেশের বাইরে পালিয়ে যাই, যেভাবে পালিয়ে গেছেন এই অবৈধ প্রধানমন্ত্রী, বিনা ভোটে প্রধানমন্ত্রী। এদেশের 18 কোটি জনগণকে বিপদের মুখে ফেলে তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। আমাদের গণতন্ত্রের মা কিন্তু আমাদেরকে ফেলে পালিয়ে যান নাই। এই দেশের জনগণের জন্য, দেশপ্রেমের জন্য তিনি তার স্বামীকে হারিয়েছেন, তার সন্তান হারিয়েছেন, কিন্তু তিনি এখন আমাদেরকে বুকে আগলে রেখে এখনো তিল করে মৃত্যু দিকে এগিয়ে যাচ্ছেন। যে আর অবৈধ সরকার, এই যে দামি সরকার, তার সুচিকিৎসা পর্যন্ত নিশ্চিত করছে না। তাই আমরা আশা করব যে আমরা অবশ্যই দেখেন, আমরা অনেক কথাই বলার ছিল, এই যে আজিজ আর বেনজির যে ঘটনাগুলো ঘটাচ্ছে, এখন সরকার বলছে যে তারা যাকে জানে না, তাদের কাছে তথ্য নেই। তাদের কাছে তথ্য থাকবে না, এরকম রাঘব বলদের তথ্য থাকবে না। আমাদের মতো মানুষ যারা আমরা কোর্টের পারমিশন নিয়ে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করি, আমাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়। তারপরে এমন সময় আমাদেরকে ছাড়া হয় দুই পাশে পুলিশ দিয়ে, যেন দৌড়াতে আমাদের নিয়ে যাচ্ছে কোনো আসামি আমরা যাচ্ছি। তারপরে আমরা গেলে প্লেন ছাড়ে। আর এত বড় বড় রাঘব বললে পার পেয়ে যায়, তাদের কাছে তথ্য থাকে না। তো আমরা দেশের সাধারণ নাগরিক হিসাবে আমরা এটা জানতে চাই যে কেন থাকবে না। আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। তো প্রিয় বোনেরা, আসুন আমরা সোচ্চার যেন হই, যেন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে আদর্শিত করতে পারি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অচিরে মুক্ত করতে পারি এবং দেশনায়ক তারেক রহমানকে ফিরিয়ে এনে এদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে পারি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে পারি, আমাদের ভোটের অধিকার আমরা যেন অর্জন করতে পারি।